দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সৌদি খেজুরের পুরুষ মেয়ে গাছ সম্পর্কে কিছু ইনফরমেশন দিব। এই ভিডিওটা আমি করতে চাইছিলাম না, কিন্তু হয়েছে কি, অনেকে আমাকে মানে বারবার বলে, ফোন করেও বলে যে ভাই একটা ভিডিও করেন, সৌদি খেজুরের পুরুষ মেয়ে গাছ কীভাবে চেনা যায়। তো আসলে এটা খুব একটা কঠিন ব্যাপার, এটা সম্ভব না। পুরুষ মেয়ে গাছ ওই রকমভাবে সম্ভব না। আমি এতদিন ধরে চেষ্টা করতেছি, আমিও 100% করতে পারি না। আমি যখন এই বাগানটা করছিলাম তখন আমার অনুমান মোটামুটি 70% হয়েছিল। তো আমি সেজন্য ভিডিওটা করতে চাইছিলাম না। এটা আসলে সৌদিরাও বলতে পারে না। ওরা তো এখন আসলে শাকার চারা করে, ওরা বীজের চারার উপর আর নির্ভর করে না। ওরা শাকার চারা, টিস্যু কালচারের চারা করে, ওদের আর বীজের চারার উপর নির্ভর করতে হয় না। তো এই জন্য তো আরও ওরা আসলে এই ব্যাপারটা নিয়ে অতখানি স্টাডি করে না। তো আমি কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম, ওরা বলে যে 50-50 চান্স। তো সেই জন্য আমি ভিডিওটা করতে চাইনি, কারণ আমার এই চ্যানেলে আমি অতিরঞ্জিত কোনো ইনফরমেশন দিই না। যা দেই মোটামুটি 100% না হলেও 95% কারেক্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি একটু আপনাদেরকে আইডিয়া দিব, এটার 100% সঠিক হবে না। তো আমি সেটা প্রথমেই বলে দিচ্ছি। সৌদি খেজুর গাছের পুরুষ গাছগুলা যখন ছোট থাকে তখন গোড়াগুলা অনেক মোটা থাকে। আপনি যখন বীজ থেকে যখন চারা করবেন তখন আপনারা লক্ষ্য করবেন আপনার দুই রকমের গাছ তৈরি হয়ে গেছে। এটা আপনারা নিজে 5-6 মাস পরে আপনারা লক্ষ্য করবেন দুই রকমের গাছ ওখানে হয়ে গেছে। এক রকমের গাছ হয়েছে কি, পাতাগুলো একটু বড়, গাছগুলো একটু বড় হয়েছে এবং গোড়াটা একটু চিকন লম্বা হয়েছে, পাতাগুলো অনেক লম্বা ছড়ানো হয়েছে, দেখতে সুন্দর। মেয়ে গাছগুলো একটু দেখতে সুন্দর হয়। তো আপনারা এটা দেখতে পারবেন। আর একটা গাছ দেখবেন, এক টাইপের গাছ একটু কাটা আছে, গোড়াটা একটু ছোট, অনেক পাতা বের হয়েছে, এই রকম টাইপের। তো আমার ধারণা মতে আমি যেভাবে করছি, যেই গাছগুলার পাতা বড় হয়, দেখতে একটু সুন্দর, এটার মধ্যে 85-90% মেয়ে গাছ হওয়ার সম্ভাবনা থাকে। আর যেটা আপনার পাতা ছোট, কণ্টকযুক্ত হয় ছোটোবেলাতে, গোড়া একটু বেশি মোটা, সেই সব গাছে আপনার 100% পুরুষ গাছ হবে। পুরুষ গাছই বেশি হবে। আপনি যদি 100টা বীজ করেন, এর মধ্যে আপনি কপাল ভালো হলে 10 থেকে 12টা মেয়ে গাছ পাবেন। আর আপনার 85-88-90টা আপনার পুরুষ গাছ হবে। এটাই হিসাব। তো আমার এই গাছটা দেখেন, এটা একটা মেয়ে গাছ, ফল দেখতে পাচ্ছেন করে বেশি আসেনি। গাছটার একটু যত্ন কম হয়েছিল। এখানে একটা কলার গাছ ছিল, আমি ওই কলাটা খাওয়ার জন্যে মানে একটু ছায়া পড়তো। তো যাই হোক, কলা গাছ কেটে দিছি। এবার হয়তো খেতে দিব বেশি, আগামীতে ভালো ফল আসবে। তো এটা একটা মেয়ে গাছ। দেখেন, মেয়ে গাছটা ঠিক এই রকম হবে। আর 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 পুরুষ গাছ যেগুলো, সেগুলো লাগানোর পরে চেঞ্জ হয়ে যাবে। গোড়াটা তখন চিকন হবে, গাছের পাতা তখন বড় হয়ে যাবে। এটা অপোজিট হয়ে যাবে লাগানোর পরে 2 বছর 3 বছর পর থেকে। আর মেয়ে গাছের কি হবে, মেয়ে গাছ সেটা লাগাবেন প্রথমে যখন আপনি টপ থেকে বা কোথা থেকে আপনি লাগাবেন, সেটা ঠিক থাকবে। তারপরে গোড়া মাটিতে দেওয়ার সাথে সাথে 3-4 বছর খেজুর ধরার আগে গোড়াটা অনেক মোটা হয়ে যাবে। তো যাই হোক, সেটা আপনাদের দরকার নেই। আমি শুধু নর্মাল কিছু লক্ষণীয় ব্যাপারটা আপনাদেরকে বলবো, যাতে আপনারা একটা আইডেন্টিফাই করতে পারেন। 80% মোটামুটি হবে। সেটা হচ্ছে, পুরুষ গাছগুলা আপনার গোড়া মোটা হবে, পাতা বেশি বড় হবে না এবং কণ্টকযুক্ত হবে। এটা হচ্ছে প্রথম লক্ষণ। এটাও ভুল হয়, কিন্তু 80% ক্ষেত্রে সঠিক হয়। আর মেয়ে গাছগুলা প্রথম অবস্থাতে 6-7-8 মাসে পাতা অনেক বড় হয়, পাতার ইয়েগুলো অনেক বড় হয়, গোড়া চিকন থাকে। দেখতে খুব সুন্দর হয়। আপনারা 50টা গাছ লাগাবেন, দেখবেন যে 2 রকমের গাছ। এর মধ্যে দেখবেন যে 1 রকমের গাছ অনেক বড় হয়ে গেছে, একই সাথের গাছ অনেক বড় হয়ে গেছে, পাতাগুলো অনেক বড়। এইগুলো গাছ বাছাই করবেন। এগুলো গাছের মধ্যে মেয়ে গাছ হবে 90%। এই পর্যন্ত আমি বলতে পারি। কারো কোনো ক্ষমতা নাই
এটা 100% বলতে পারে। আর বীজ থেকে অনেকে বলে অনেক সময় যে বীজও বোঝা যায়, এটা 100% মিথ্যা কথা। এটা সম্ভবই না, কেউ কোনোদিন এটা কোথাও আমি শুনিনি, বাংলাদেশেই শুনছি যে বীজও নাকি বোঝা যায়, মেয়ে বীজ নাকি আলাদা হয় না, এটা মিথ্যা কথা। এটা কোনোদিন ওই রকমভাবে বোঝা যায় না। তবে আপনারা বেশি যদি বীজ থেকে মেয়ে গাছ যদি চান বেশি করে লাগাবেন, ওর মধ্যে থেকে বেছে নেবেন যেগুলো চিকন হয়, দেখতে সুন্দর হয়, ওগুলোর মধ্যে থেকে মেয়ে গাছ পাবেন। আর দুটা তিনটা যদি আপনারা যদি মেয়ে গাছ পান তাহলে আপনার বাগান ভরাতে সময় লাগবে। আমি বারবার বলতেছি, প্রচুর পরিমাণে শাখার কলম হয়, শাখার চারা হয় এদের, এত হয় অকল্পনীয় ব্যাপার। তো যাই হোক দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।